নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কেরিয়ার গাইডে। এই ভিডিওটিতে আমি আপনাদের কেন্দ্রীয় সরকারের নিয়োগের বৃহত্তম পরিবর্তন, যেটা সাধারণ যোগ্যতা পরীক্ষার সম্পূর্ণ বিবরণ এবং সম্পূর্ণ বিশ্লেষণ করব। এই পরিবর্তনের অনুসারে আর ব্যাংক, রেলওয়ে, এসএসসি আলাদা আলাদা পরীক্ষা থাকবে না। এখন থেকে সবার একটাই পরীক্ষা হবে। এই পরীক্ষার নম্বর 3 বছর অবধি ভ্যালিড থাকবে এবং মেন্স পরীক্ষাটি ব্যাংক বা রেলওয়ে বা স্টাফ সিলেকশন কমিশন নিজস্বভাবে করবে। এই সাধারণ যোগ্যতা পরীক্ষার সম্পূর্ণ বিবরণ এবং সম্পূর্ণ বিশ্লেষণ করব আমি এই ভিডিওতে। কিন্তু তার আগে আমার ইউটিউব চ্যানেল কেরিয়ার গাইডে একটা ছোট ইন্ট্রোডাকশন, আশা করি আপনাদের এটা ভালো লাগবে। জাতীয় নিয়োগ সংস্থার জন্য প্রস্তাবটি প্রথমে কেন্দ্রীয় বাজেট 2020-এ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উত্থাপন করেছিলেন। নতুন সংস্থাটি একটি স্বতন্ত্র পেশাদার বিশেষজ্ঞ সংস্থা হবে এবং একটি পরীক্ষা করবে, যা সাধারণ যোগ্যতা পরীক্ষা হিসেবে পরিচিত হবে। কারণ সরকারি চাকরিতে নির্বাচন ইন্ডিয়ান বাজেট উল্লেখ করা হয়েছে। ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি এনআরএ প্রাথমিকভাবে একক উইন্ডো এজেন্সি হিসেবে বেশিরভাগ আবেদনকারীদের যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের তালিকাভুক্ত করতে এবং এসএসসি, আইবিপিএস ইত্যাদিগুলিতে তালিকাটি মেনগুলি ধরে রাখার জন্য কাজ করবে। বর্তমানে জাতীয় নিয়োগ সংস্থা, এজেন্সি, স্টাফ সিলেকশন কমিশন এসএসসি এবং ইনস্টিটিউট অফ ব্যাংকিং কর্মী নির্বাচন আইবিপিএস এবং রেলওয়ে নিয়োগ বোর্ড আরআরবি এর জন্য প্রবেশিকা পরীক্ষা করবে। সরকারি খাতের ব্যাংকগুলিতে বিভিন্ন সম্মানের নিয়োগের পাশাপাশি সরকারে গ্রুপ বি, গ্রুপ সি এবং ক্লারিক্যাল পদের নিয়োগের কাজ সিইটির মাধ্যমে করা হবে। এই সমস্ত নিয়োগের জন্য এনআরএ প্রাথমিক পরীক্ষা করবে। সিইটি স্কোর স্তরের স্ক্রিনিংয়ের ভিত্তিতে নিয়োগের জন্য চূড়ান্ত বাছাই পৃথক বিষয়টি স্তর 2 ও 3 ইত্যাদি এর মাধ্যমে করা হবে, যা সংশ্লিষ্ট নিয়োগ সংস্থা গ্রহণ করবে। সিইটি স্কোর 3 বছর জন্য বৈধ হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো প্রার্থী উচ্চ বয়সের সীমা সাপেক্ষে সিইটিতে হাজির হওয়ার জন্য কোনো প্রার্থীর নেওয়া প্রচেষ্টার উপর কোনো বাধা থাকবে না। একক সাধারণ প্রবেশ পরীক্ষা দিয়ে প্রার্থীরা আলাদা আলাদা কাজের জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন পূরণ করার জন্য আর অর্থ ব্যয় করতে হবে না। বিভিন্ন পরীক্ষার ভ্রমণের ব্যয় সাশ্রয় হবে। কেন্দ্রীয় গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের যুবকদের, বিশেষত নারীদের সহায়তা করার জন্য এনআরএ দেশের প্রতিটি জেলায় পরীক্ষার কেন্দ্র স্থাপন করবে, কেননা তাদের নিয়োগ পরীক্ষা দেওয়ার জন্য অন্য জায়গায় যেতে হবে না। এনআরএ 3টি স্তরের স্নাতক, উচ্চ মাধ্যমিক দ্বাদশ পাস এবং ম্যাট্রিক দশম পাস পরীক্ষার্থীদের জন্য যেসব নন টেকনিক্যাল পদে বর্তমান স্টাফ সিলেকশন কমিশন এসএসসি নিয়োগ দিচ্ছে, তাদের জন্য আলাদা আলাদা সিইটি পরিচালনা করবে। রেলওয়ে নিয়োগ বোর্ডগুলি আরআরবি এবং ব্যাংকিং কর্মী নির্বাচন ইনস্টিটিউট আইবিপিএস দ্বারা সিইটি স্কোর স্তরের স্ক্রিনিংয়ের ভিত্তিতে নিয়োগের জন্য চূড়ান্ত নির্বাচন পৃথক বিষয়ায়িত স্তর 2, 3 ইত্যাদি এর মাধ্যমে করা হবে। সংশ্লিষ্ট নিয়োগের সংস্থাগুলি কর্তৃক পরিচালিত পরীক্ষা। এই পরীক্ষার পাঠ্যক্রমটি সাধারণ হিসেবে সাধারণ হবে। এটি বর্তমানে পরীক্ষার্থীদের বিভিন্ন পাঠ্যক্রম অনুযায়ী পৃথক পরীক্ষার জন্য প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় প্রার্থীদের বোঝা সহজ করবে। আমি আশা করি সাধারণ যোগ্যতা পরীক্ষা সিইটি কেন্দ্রীয় সরকারের নিয়োগের বৃহত্তর পরিবর্তনের সম্পূর্ণ বিবরণ এবং সম্পূর্ণ বিশ্লেষণ আপনার সামনে করতে পেরেছি। সাধারণ যোগ্যতা পরীক্ষার অনুসারে আপনাদের স্টাফ সিলেকশন কমিশন, ভারতীয় রেলওয়ে এবং ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সার্ভিসেসের জন্য একটাই পরীক্ষা দিতে হবে। আপনার যদি এই বিষয়টিতে কোনো দ্বিধা থাকে
তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করুন। আমার এই ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দিন, আর আমার ইউটিউব চ্যানেল কেরিয়ার গাইডকে সাবস্ক্রাইব করে দিন। বেল আইকন প্রেস করে নোটিফিকেশানটাকে অল করে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ চাকরির খবর আপনার মিস না হয়। আমার এই ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।